নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসাকে পেয়ে কিন্তু আমরাও খুব ভালো আছি। তো আমি কয়েকদিন আগের ভিডিও এটা। আমি একটুখানি হাঁটতে বেরাই, হেঁটে হেঁটে বাড়িতে চলে আসি এবং তারপরে মেয়েকেও ওর বাবা ভোরে স্কুল দিয়ে চলে এসছে। তারপর আমি যখন ঘরে ঢোকার পর আমি পুচকেটা দেখলাম উঠে গেছে, তো ওকে নিয়ে একটুখানি বাইরে বেরিয়েছিলাম। দেখো কি সুন্দর গাছে আমার ফুল ফুটেছে, তো সেটাই দেখাতে। যদিও বা এটা প্রতিদিনই দেখানো হয়। আমার এই একটা জবা গাছে কিন্তু দু রকম ফুল ফোটে, একটা রেড কালারের, একটা মুসুরির ডাল কালারের, আর তার সঙ্গে একটা নীলকণ্ঠ গাছও আছে। তো ভাবলাম সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তোমাদের কার কার বাড়িতে এরকম জবা গাছ আছে যেই গাছে দু রকমের কালারের জবা ফোটে? অবশ্যই কমেন্টস করে জানিও বন্ধুরা। তারপরে দেখলে এই পাশে চলে আসলাম। আমাদের বাড়ির ওই পাশটায় মানে একদিকটায় হচ্ছে জবা গাছটা রয়েছে, আরেক দিকে রয়েছে কামরাঙা গাছটা। কামরাঙা গাছটা কিন্তু কলমের গাছ। এই গাছটা গেল বছরের কয়েকদিন আগে, মানে বেশি দিন হয়নি গাছটা লাগিয়েছি, গেল বছর শীতের কয়েকদিন আগেই আর কি এই গাছটা এনে লাগানো হয়েছিল। তো গেল বছরই শীতে বেশ ফল দিয়েছে এই কামরাঙা গাছটা। প্রচুর চুটিয়ে কামরাঙা খেয়েছি, খেতেও খুব টেস্টি। পুরো যে মিষ্টি তাও না, পুরো যে টক তাও না, বেশ টক মিষ্টি টাইপের হয়। আমার তো খুব ভালো লাগে। তোমরা কারা কামরাঙা খুব ভালো খাও অবশ্যই জানিও। আর এই কামরাঙা গাছের ফুলগুলো এত সুন্দর দেখতে হয়, বেশ পিঙ্কিশ পিঙ্কিশ টাইপের, ছোট্ট ছোট্ট হয় এই ফুলগুলো। তো ওর বাবা কিন্তু কামরাঙা পাড়ছিল, আর দেখো এখানে পুচকেটা কিন্তু হাত দিয়ে ধরছিল। তারপরে লাস্টে ওর বাবা যখন আবার পেরে দিল, ও বলে কি আমি আর ধরতে পারছি না। তো এখানে বেশ কয়েকটা কামরাঙা, এইবার তো এখনও শীত আসেনি, তারপরেও এখনই দেখছি কটা কামরাঙা হয়েছে। তো সেগুলো কিন্তু আমরা পেরে ফেলেছি। আর গাছটা যেহেতু একদম আমাদের রাস্তাটায় নেমে আসছে, তোর বাবা কিন্তু গাছটাকে দেখো বেঁধে দিয়েছে। কি ভাল লাগছে না বলো এই কামরাঙাগুলো দেখতে? তোমরা কারা কামরাঙা ভালো খাও অবশ্যই কমেন্টস করে জানিও। কামরাঙাগুলো দেখতে এত ভালো লাগে না, কি বলবো। আর তার উপর কিন্তু একদম হাতের সামনে, মানে এটা যেহেতু কলমের গাছ, একদম ছোট্ট গাছের মধ্যেই কিন্তু ছেঁকে ফল হয়। তো কামরাঙাগুলো পেরে কিন্তু ফাটাফাট অনেকগুলোই কামরাঙা হয়েছিল, পেরে কিন্তু আমরা চলে গেলাম ঘরে। তো পুচকেটা গিয়ে কিন্তু ঘরে কামরাঙাগুলোকে সাজাচ্ছিলো। আমি একটা ওকে আবার প্লেট দিলাম, ও হচ্ছে কামরাঙাগুলোকে সাজাতে শুরু করে দিল। ও খুব ভালো লাগছিলো এই কামরাঙাগুলোকে পারতে। তো ওর বাবা বললো যে তুই কি আর ধরতে পারবি? তো ও বললো না আমি আর ধরতে পারবো না। তখন কিন্তু আমরা চলে গেলাম ঘরে, ওর বাবাই হাতে নিয়ে নিল। দেখো যে এই কামরাঙাগুলো হয়েছে। তো কামরাঙাগুলো কিন্তু এবার পুচকেটা এসে দেখো সাজাচ্ছে, বলে কি আমি একটু সাজাবো। তো আমি বললাম ঠিক আছে সাজা। তারপরে আমরা চলে যাই কিন্তু ছাদে আমার দেখো বাড়ির গেটের দুধারে দুটো পেয়ারা গাছ আছে। একটা পেয়ারা গাছের ছোট্টর মধ্যে খুব মিষ্টি পেয়ারা হয়, আরেকটা গাছের পেয়ারা খুব বড় হয়, সেটাও খুব মিষ্টি হয়। তারপরে দেখো ওর বাবা একটা লাউ গাছ লাগিয়েছে, সেই লাউ গাছটা এই পাশ থেকে মানে ছাদের একটা ধার থেকে উঠে পেঁচিয়ে উঠতে না উঠতে একটা বেশ ফল এসছে। তো লাউটা পেরে তোমাদের দেখালাম। এই লাউটা দিয়ে কিন্তু আমি মাছের মাথা দিয়ে করেছি। আর সেদিনকেই আমি সকালবেলা করে ফেললাম লুচি আর আলুর তরকারি। জানো তো বন্ধুরা, আমার ছেলে মেয়ে লুচি খেতে খুব ভালোবাসে, তবে আমি সবসময় করে উঠতে পারি না, টাইমের জন্য আমার করে ওঠা হয় না। তো ওদের আবদারেই সেদিনকে একটু লুচি করেছিলাম। আর লুচি হলেই আলুর তরকারি তো মাস্ট, আর সেটা কিন্তু কালো জিরা ফোড়ন দিয়ে অবশ্যই হতে হবে। আলুর দমটা ওরা খেতে খুব একটা চায় না, আর কালো জিরা ফোড়নের যে আলুর তরকারিটা সেটা কিন্তু আমারও খুব ভালো লাগে। তোমাদের কাদের ভালো লাগে অবশ্যই জানিও। তারপরে আসলাম আমি দুপুরের রান্নায়। দুপুরে ওর বাবা বেশ কিছু বাজার সেদিনকে করে নিয়ে আসলো, ও যেহেতু আর কি বাড়িতেই ছিল। তো দেখো কাঁচা আম, আমার ছেলে কিন্তু আমের চাটনি খেতে খুব ভালোবাসে। তো আমি যা যা সবজি বলেছিলাম, আমার যা যা প্রয়োজন ছিল সবই এনেছে। এই ডাঁটাগুলো আমি খুব ভালো খাই, তোমরা কারা ভালো খাও জানিও। এই ডাঁটাগুলো কিন্তু একদম মানে প্রচণ্ড কচি, এবং ডাল দিয়ে আমি খেতে বেশি ভালোবাসি। ডালে আর কি মটর ডাল দিয়ে, কুমড়ো ডাঁটা দিয়ে খুব ভালো লাগে, আর তার সঙ্গে চাকচাক বেগুন ভাজা। তো আমি সব টোটাল আর কি ভেবে চিন্তে ওকে বলে দিত, ও সেই জিনিসগুলো নিয়ে আসে। একটা শাক বলেছিলাম, লাল শাক আনতে, লাল শাক এনেছিল 2 বান্ডিল, সেটা করে ফেলেছিলাম। আর এর ভেতরে দেখো ছিল আলু, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা। এবার ওকে আমি বলেছিলাম লঙ্কা আনতে না, ও এত বাজার করায় নাকি, ওই লোকটা ওকে কটা লঙ্কা দিয়েছে ও মানে গিফট হিসাবে, তো সেই কটা লঙ্কাও নিয়ে এসছে। আমি বললাম এটা লঙ্কাটা কি আমি বুঝলাম না, তুমি কিনে এনেছো? এখানে কতটা পরিমাণ লঙ্কা আছে? তখনও বলছে না না আমি কিনিনি, উনি আমাকে দিয়েছে লঙ্কাগুলো। আমি বললাম আচ্ছা। তো এত বাজার করায় নাকি, উনি কটা লঙ্কা দিয়েছে। তো ভালোই হলো, বাজার টাজার করে নিয়ে আসলো। তারপরে দেখলাম কী কী মাছ এনে। তো মাছের মধ্যে আমি ওকে বলেছিলাম যে চিংড়ি মাছ আনতে, মাছের মাথা আনতে। আর যেহেতু গাছ থেকে লাউটা পেরেছিলাম, ভেবেই রেখেছিলাম মাছের মাথা দিয়ে লাউটা খাবার। এখানে ছিল বোয়াল মাছ সেদিনকেও বাজার থেকে আনেনি, সেদিনকেও কাচকিচুনো এনেছিল, যেটা তোমাদের এই সামনে তোমরা দেখতে পাচ্ছ। আর সঙ্গে এনেছিল চিংড়ি খেতে আমি খুব ভালোবাসি, আর আমার বাড়িতে শুধুমাত্র আমিই চিংড়ি খাই। তো এর জন্য আমার জন্য চিংড়ি নিয়ে এসেছিলো আমি বলায়। আর হচ্ছে কাচকি মাছ এনেছিল, আর হচ্ছে পাবদা মাছ এনেছিল সেদিনকে বাজার থেকে, যেগুলো কিনা আমি ধুয়ে দেখো পরিষ্কার করে কিন্তু
একদম ফ্রিজে তুলে দিই। এগুলো আমি কিছুই রান্না করিনি, শুধুমাত্র মাছের মাথাটাই রান্না করেছি। আর কাচকি, পাবদা আর চিংড়ি মাছটা কিন্তু ফ্রিজে রেখে দিই। আর এই বোয়াল মাছটা কিন্তু আগের দিনের ছিল, কারণ আমি বললাম যে আজকে যাই এনে থাকো না কেন বাজার থেকে, সেটা তো রান্না করে লাভ নেই, আগের মাছটা আগে করে ফেলি। তো আমি কিন্তু ফাটাফাট রান্না বসিয়ে দিলাম, সঙ্গে করলাম হচ্ছে বোয়াল মাছ আর হচ্ছে মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট। আর প্রতিদিনই কিন্তু আমার খাবারে আমের চাটনি আর টক দইটা কমন থাকে, আর করেছিলাম লাল শাক। তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও বন্ধুরা। যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার, কমেন্টস করে দিও। টাটা বন্ধুরা।